এই গাইস আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছে? আশা করি ভালোই আছেন। তো আজকের আমার এটা প্রথম ব্লগ, দয়া করে সবাই একটু পাশে থাকবেন। তো ব্লগটি শুরু করা যাক। ব্লগটি হচ্ছে আমাদের বাসার সামনে আর কি একটি লোক ছিল, মানে পাগল টাইপের, তারা এমন কেউ নেই যে চিনে না। তো সে মারা গেল। তো এখন আর কি 3 দিন পর সে একটা অনুষ্ঠান করতেছি আর কি, আমরা সবাই আর কি কালেকশন করে, একা তো সম্ভব না। তো আমরা এখানে কালেকশন কাটা বাছা করতেছি ওই জায়গায় যে। ওই বাড়িতে দিয়ে আসছি, ওই বাড়িতেও কাটতেছে। তো প্রথমে আগে আমার বন্ধুকে দেখিনি তারা কোন জায়গায় আছে। তো চলো যাওয়া যাক দোকানে, কারণ ওরা তো আবার বেরিয়ে করবো বন্ধু আমার। তো ইতিমধ্যে আমাদের নাইম দোকানে বসেছে, দেখলে দেখা যায়। তো এখানে আর এই যে আরেকটি ভাই, এখানে আবার ফ্রি ফায়ার খেলা চলতেছে। আচ্ছা নাইম, আচ্ছা যে আমার অনুষ্ঠান, তোমার অনুভূতি কেমন? দোয়া মাহফিলে তো এইখানে কাটা বাছা চলতেছে। তো আমরা এখন যাব চুলার উদ্দেশ্যে। তো আসার সময় পাউডার আর কি লেগে গেল। তো আমাদের উদ্দেশ্যে আমরা যাই। তো আসার পরে চুলা আর কি পাই নাই। তো আমি একটু মজা করে বললাম চুলা কোথায় আছে আমি জানি না। তো তারপর আমার মনে পড়লো চুলা একটি ঘরে আছে, তো ওই ঘরে যাওয়া যাক। তো আমার সাথে থাকা বন্ধু আমাকে দেখে বললো পাতিল কি ওইগুলা? আমি বললাম হ্যাঁ পাতিল এগুলাই, আমরা সকালে লেপলাম, তোমাকে খুঁজে আসলাম, পেলাম না। তো তুমি চুলাটাকে নিয়ে আসো, যাও। সেটা বলার পরে সে না আগে আমি ঢুকে পড়লাম, ঢুকে দেখি সে চুলাটা অনেক কালি। তো তাকে দিলাম যে তুই নিয়ে আস। তো সে নিয়ে আসলো। নিয়ে এসে আবার আমাদের সাথে ফাইজলামি করে। আচ্ছা ছোটো ভাই ছিল, তো তার হাতের বিড়িতে কিন্তু এখনো পরে নাই। তো আমাদের উদ্দেশ্যে আমরা যাই। তো আমরা এখন মামার বাড়িতে যাই, তাকে আমরা মামা বলেই ডাকি। তো আমরা সেখানে যাচ্ছি, যে দেখি তারা পরিষ্কার করছে কি না। তো আমরা ওইখানে আর কি চুলা বসাবো, তার জন্য দেখতে যাচ্ছি পরিষ্কার করছে কি না। তো যাই আমরা। সেই যে চলে এসেছি, এইটাই হলো তার বাসা। তো আমরা এখানে আর কি পাক শাক করবো। সবার মতামত নিয়ে বললো এখানে পাক শাক করলে ভালো হয়। তো কি যে আমরা এখানে পাক শাক করবো। আমরা এখানে আর কি চুলাটা বসাবো। চুলা এখন আনি নাই আপাতত। দুই দেখ ভাই বুঝ দেখাই দিল কোন দিকে চুলা বসবে। এখানে একটা বাইরে, আর আমরা এখানে মিলাদ মাহফিল করবো রাতে। তো বাইরে গেছিলাম, বাইরের থেকে আস্তে আস্তে দেখি তারা রান্না বান্না শুরু করে দিয়েছিল। তো আমার বন্ধু বান্ধবরা একটু হেল্প করতেছিল, আর আমি তো আসলাম মাত্রই, দেখি আমি একটু তাদেরকে সাহায্য করব। তো আমরা হাতাহাতি সবাই আর কি করবো এটা। সে আর কি বাপ দেখানোর জন্য আবার আমার হাত থেকে কপিতে নিয়ে বললো দে আমি লারা দেই, তুই ভিডিও কর। বুঝতে পারছি তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে বলতে পারে না, কারণ সে বাপ দেখাবে, ভিডিও করবে। তো অলরেডি দেখতে দেখতে আমাদের রান্না বান্নার কাজ শেষ। তো আমরা সবাই বসে আছি এখানে। আসরের নামাজ পড়ে আমরা সবাই মিলে তো অংশগ্রহণ করব। তো আমরা সবাই বসে আছি এখন হুজুরের অপেক্ষায় শুধু। তো আমরা কিছু মানুষের বক্তব্যই নিলাম, মানে এমনি একটু মজা করলাম, কারণ একটু কষ্টের ভিতরে মজাটা অনেক প্রয়োজন। সবাই না কম বেশ আমরা কষ্ট করছি, তো একটু মজাটা প্রয়োজন। এই যে এখন হুজুর চলে এসেছে, আমরা এখনই মোনাজাত শুরু করবো। তার মোনাজাতের ভিতরে তার আত্মার শান্তি কামনা করবো, মাগফিরাত, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তো আমরা এই যাবো আর কি। ছিল
ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ গাইস আজকে এটা আমার প্রথম ভিডিও, তো নতুন ইউটিউব চ্যানেল, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।